আসসালামু আলাইকুম। ম্যাথ কেয়ারের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব জোড় এবং বেজোড় সংখ্যা। এখানে প্রশ্নে দেওয়া আছে এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে। এটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখব। প্রথমে আমরা মনে করি এক্স এবং ওয়াই এটা ইংরেজি সংখ্যা, তাহলে এটাকে আমরা মনে মনে ধরে নিব এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 1। তাহলে কি হবে, ধরি x = 1 এবং y = 1। তাহলে x এবং y উভয় যদি বিজোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যা কি হবে, x + y যদি আমরা 1 1 যোগ করি, ক নম্বর অপশনের ক্ষেত্রে আমরা দেখি x এর মান 1 + y এর মান 1 + 1 = কি 3, বিজোড় সংখ্যা। আবার খ নম্বর অপশনে x এবং y 1 গুণন 1, তাহলে কি হবে 1, বিজোড় সংখ্যা। গ নম্বর অপশনে x এবং y 1 গুণন 1 + 2, 1 আর 1 গুণ করলে 1 + 2 = 3, বিজোড় সংখ্যা। ঘ নম্বর কি হবে 1 + 1, অর্থাৎ 1 + 1 = 2, জোড় সংখ্যা। এটাই নির্ণয়ের সংখ্যা হবে। অর্থাৎ x এবং y উভয় বিজোড় সংখ্যা হলে x + y = জোড় সংখ্যা হবে। একইভাবে প্রশ্ন নম্বর 2 দেওয়া আছে যদি n এবং p উভয়ই অযুগ্ম সংখ্যা হয় তবে যুগ্ম সংখ্যা কত হবে। n এবং p একইভাবে আমরা ধরে নিব যে n = 1 এবং p = 1। তাহলে n + p অর্থাৎ 1 + 1 = যুগ্ম সংখ্যা। আবার n p খ নম্বর অপশন যদি আমরা দেখি তাহলে কি হবে n আর p 1 গুণন 1 = অযুগ্ম সংখ্যা। আবার গ নম্বর অপশন যদি দেখি np 1 গুণন 1 + 4, তাহলে কি হবে 1 + 1 + 4, তাহলে 5 হবে, অযুগ্ম সংখ্যা। ঘ নম্বরে কি দেওয়া আছে n + p, নম্বর অপশনে দেওয়া আছে n + p + 1, অর্থাৎ 1 + 1 + 1 = 3, অযুগ্ম সংখ্যা। অর্থাৎ নির্ণয় সংখ্যা আমাদের কি হবে 1 + 1 = যুগ্ম সংখ্যা। অর্থাৎ n এবং p উভয়ই অযুগ্ম সংখ্যা হলে যুগ্ম সংখ্যা হবে n + p। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের ভালো লাগার অনুভূতিগুলো জানান। ধন্যবাদ সবাইকে।